লাউ, যেটি শুধু সুস্বাদু নয়, এর মধ্যে রয়েছে শরীরের জন্য দারুণ সব উপাদান, যার মধ্যে অন্যতম হল ভিটামিন, খনিজ, আঁশ এবং প্রচুর পানি। সব মিলিয়ে লাউ যেন এক প্রাকৃতিক পুষ্টির উৎপাদনের কেন্দ্র। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব লাউয়ের বিভিন্ন জাত সম্পর্কে, যেগুলো চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, লাউয়ের জাতের মধ্যে প্রথমে রয়েছে দাইনা, যেটি লাল তিল সিডের। এর বৈশিষ্ট্য হলো উচ্চ ফলনশীল, নরম ও সুস্বাদু, উজ্জ্বল সবুজ রঙের এবং বোতল আকৃতির, এবং এই বীজটি আপনারা সারা বছর চাষ করতে পারবেন। প্রিয় দর্শক, এর পরবর্তী বীজটির নাম হলো আইমন ওয়ান। এর বৈশিষ্ট্য হলো এটি দ্রুত বর্ধনশীল, উচ্চ ফলনশীল, ভাইরাস ও রোগ সহনশীল এবং গড় ওজন 2 থেকে 3 কেজি, এবং এটি আপনারা সারা বছর চাষ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এর পরবর্তী জাতগুলো হলো ইস্পাহানি কোম্পানির। এর মধ্যে রয়েছে সুলতান, যেটি গোলাকার এবং গড় ওজন প্রায় 2 থেকে 3 কেজি। এর পরবর্তীতে রয়েছে নবাব, যেটি বোতল আকৃতির এবং সবুজ রঙের। এর পরবর্তীতে রয়েছে বাদশাহ, দীর্ঘ আকৃতির এবং দ্রুত বর্ধনশীল। তারপরে রয়েছে লর্ড, যেটি মাঝারি আকৃতির এবং ত্বক মসৃণ। এরপর রয়েছে শাহেনশাহ, যেটি বড় আকৃতির এবং উচ্চ ফলনশীল। প্রিয় দর্শক, ইস্পাহানি কোম্পানির এই জাতগুলো সুস্বাদু এবং মাংস লাউ উৎপাদনে সহায়ক। প্রিয় দর্শক, এরপরে জাতগুলো রয়েছে এসিআই কোম্পানির। এর মধ্যে রয়েছে মার্শাল সুপার, এসিআই এর বাহাদুর, দুলালি এবং রূপসী, যেখানে এগুলো নতুন হাইব্রিড জাত, দ্রুত বর্ধনশীল, সুন্দর আকৃতির এবং উচ্চ ফলনশীল এবং আকর্ষণীয় বর্ণের এবং বাজারে চাহিদা সম্পন্ন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এসিআই এর এই জাতগুলো সারা বছর চাষযোগ্য এবং উচ্চ ফলন দিয়ে থাকে। প্রিয় দর্শক, এর পরের জাতটির নাম হলো নাইস গ্রিন, যেটি মেটাল সিড কোম্পানির। এটির বৈশিষ্ট্য হলো এটি উচ্চ ফলনশীল, সুন্দর সবুজ বর্ণের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, বিগত কয়েক বছর ধরে এই জাতটি চাষ করে কৃষকরা বাম্পার ফলন পাচ্ছেন। আপনারা চাইলে এই জাতটি চাষ করে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপর রয়েছে সুপ্রিম সিডের কিছু জাত। এর মধ্যে রয়েছে হীরা 777, যে উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। প্রিয় দর্শক, এরপর রয়েছে গ্রিন ম্যাজিক, যেটি দ্রুত বর্ধনশীল এবং আকর্ষণীয় বর্ণের। এরপর রয়েছে মেরিনা, যার আকৃতি মাঝারি এবং অত্যন্ত সুস্বাদু। এর পরবর্তীতে রয়েছে রাইনা, যেটি গোলাকার এবং বাজারে চাহিদা সম্পন্ন। এই জাতগুলো বাংলাদেশে চাষের জন্য উপযোগী এবং কৃষকদের মাঝে খুবই জনপ্রিয়। প্রিয় দর্শক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশ কিছুদিন ধরে শরীর অসুস্থ এবং বিভিন্ন কাজে থাকার কারণে ভিডিও দিতে পারেনি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আশা করছি খুবই শীঘ্রই নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের উন্নত মানের লাউয়ের কিছু চমৎকার জাত। প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক জাত নির্বাচন করলে উৎপাদন যেমন বাড়ে, তেমনি লাভও হয় দ্বিগুণ। আপনারা জমির ধরন, আবহাওয়া এবং চাহিদা বুঝে জাত নির্বাচন করবেন এবং ফলন আরও ভালো হবে। এবং আপনারা কোন বীজ ব্যবহার করে ভালো ফলন পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, অর্থাৎ কৃষানি তারুণ্যের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।